পানির কালার গোনা যদি দেখো ফজি করে 3টা গাড়ি ডাইরেক্ট এখানে জ্বালাইয়া দিছে, ঠিক আছে। সো আগে কয়েকটা রাইডার আছে আইতেছে, দেখতে পারবা যে রাইডাররা এরকম করবোই, ঠিক আছে। বন্ধুরা কি খবর তোমাদের, আশা করি সবাই আছো ভালো, ঠিক আছে। তো আজকে আমরা যাবো এখান থেকে প্যাংগং, বর্তমানে আছি লে। আর লেতে থাকার পরে আমার একটা প্রবলেম হয়েছে যে এখানে ভালো একটা হোটেল নাই খাওয়া দাওয়ার জন্য, আমার খাওয়া দাওয়া খুবই কষ্ট হয়েছে। তো তারপরে আমরা যে এখন প্যাংগং যাবো, এখান থেকে প্যাংগং মোটামুটি 120 কিলোমিটারের মতো হবো। আর প্যাংগং কিন্তু জায়গাটা সে ফেমাস জায়গা, তোমরা কম বেশি হয়তো সবাই দেখছাও 3 ইডিয়েট মুভি যে আছে আমির খানের, ওই মুভির শুটিং কিন্তু প্যাংগং এ হয়েছে, ঠিক আছে। তো ওই জায়গাটা অ্যাকচুয়ালি আমরা দেখতে যাবো। লেতে হোটেলের দাম কম কিন্তু খাওয়া দাওয়ার যেটা প্রাইস বেশি, তার মানে তামাম বেশি। আর ভালো খাওয়া দাওয়া তো একটা তার মানে জুতেন না, তার মানে ঠিক আছে। আমি উত্তরি পেট ভরে খাওয়া নাই, 2 দিন ধরে যা আইসি 2 দিনে আমার একদিনও পেট ভরে নাই খাই, ঠিক আছে। খালি বেকার পয়সা দেওয়া হয়েছে। তো আমরা প্যাংগং যাবো, প্যাংগং যা আজকে থাকতেও পারি নাও থাকতে পারি। যদি আমার টাইম হয় তাহলে প্যাংগং থেকে আমরা ডাইরেক্টলি জম্মু কাশ্মীর বাইরেবো, আর যদি টাইম না হয় তাহলে যে আজকে আমরা প্যাংগং এই থাকবো, ঠিক আছে। ড্রেসটার হালাত যদি দেখো একদম দেখো বালু টালু দিয়ে শেষ। আমার এই ড্রেসও কিন্তু কালা কুটকুট হয়ে গেছে। বর্তমানে কিন্তু ড্রেস টেরেস দেখা বাদ দিছি, কালা হইলো না মাড়ি বললো না কি হইলো, কারণ বর্তমানে এসে আমরা রাইডে থেকে থেকে আপলোডিং করা হয়, ওখানে তার মানে ধুলা বালু সেই রকম থাকে। তো যার জন্য এগুলা দেখার সময় আঙ্গরে নাই। বর্তমানে আমরা এরকম করেই যাবো, মাটিটা শুদ্ধ নিয়ে আই। আসলে আমরা যে প্যাংগং গেতেছি, প্যাংগং থেকে জম্মু কাশ্মীর মুহি যাই না, রাস্তা নাই। এবার এই রাস্তায় লাগবো রিটার্ন, ঠিক আছে। তো কিছু করার নাই, এখন আমরা যত যামুই দেখতেই হবে, তাছাড়া তোর উপায় নাই যে অন্য কিছু আমরা অন্য রোডে যাবো। এখন বেকার বেরিয়ে যাইতে হবে। আর দেখতে পাচ্ছ যে রানীর অবস্থা একবার খুবই কেরাসিন। তো আর প্যাংগং যাওয়ার জন্য আঙ্গরে কিছু কাগজপাতি আছে, এগুলো ডকুমেন্টস কপি করা লাগবো। আদারওয়াইজ ওইখানে কোনো দোকান নাই, নেটওয়ার্কও খুবই কম পায়। আর প্যাংগং যাওয়ার জন্য বলে পারমিশনও লাগে, আমরা কিন্তু জানি না। তো এখান থেকে আমরা ডকুমেন্টস কপি করে নিয়ে যাবো, পারমিশন যদি লাগে ওইখানে যা বানানো লাগবো। আমরা একটা ফটো স্টার্ট করি না, দোকান উঠকাইতেছি। যেখানে দেখতে পাচ্ছ যে লাদাখ ভয়েস লাদাখ বিন্দাস, এখানে পাহাড়গুলো যে দেখতে পাচ্ছ, উপরে যে দেখতে পাচ্ছ ওখানে কিন্তু বরফ পরে আছে, ঠিক আছে। আর এখানকার পাহাড়ের কালারগুলো একবারে মাটির মতো দেখতে, মনে করো আড়াইলা মাটির পাহাড় এরকম দেখতে ভিউটা আর কি। এখানে আমরা ফটো স্টোর করে নিলাম, জেরক্স কপি, গাড়ির আরসি, পান কার্ড, আধার কার্ড, এভরিথিং বুঝতে এখানে কপি করে নিলাম। তো যাই হোক, এখান থেকে কইতেছে যে এখান থেকে তোমার তেল ভরাইয়া এক্সট্রা স্পেয়ার তেলও নিয়ে যায়, বাট আমরা তো স্পেয়ার তেল নিয়ে যাব না। রিজন হচ্ছে একটাই যে আমার R15 অত একটা তেলখানা যে আঙ্গরে স্পেয়ার তেলের দরকার। আমরা বহুত টাইম আইছি, সারাদিন গাড়ি চালাইলে মোটামুটি ট্যাঙ্কি যদি ফুল করি আঙ্গরে ফুল একবারে ফুরায় না, ঠিক আছে। যার জন্য আমরা তেল স্পেয়ার নিয়ে যাবো না। আর ট্যাঙ্কি কালকে ফুল করছি, যার জন্য আজকে ট্যাঙ্কি দুবার ফুল করার দরকার নাই। হ্যাঁ স্যার, आसाम से। अभी कहाँ जा रहे हैं? मनाली होते हुए निकल रहे? नहीं, मनाली होके आया है हम। आए हैं? हाँ। रास्ता तो बहुत खराब होगा। हाँ, रास्ता तो बहुत खराब है। बहुत ज़्यादा खराब है, क्योंकि लास्ट टाइम में आया उस टाइम बहुत खराब। हाँ, आप अब किस तरफ से निकले? श्रीनगर होते हुए? हाँ श्रीनगर होके। ये रास्ता हाँ। मैं गया हुआ हूँ अच्छा लास्ट 6 महीने में, जब भी गया। अच्छा। ये रास्ता ठीक है, मनाली से लगभग 50%। সো গাইজ দেখতে পারছো নাম্বার প্লেট দেখে আঙ্গুর কিছু ইনফরমেশন দিয়ে দিল যে এরম করে যাবা, এরম করে তোমার পেট্রোল পাম্প পাবা এই রাস্তায়, ওই রাস্তায় তো তোমরা কিচ্ছু পাও নাই, কিন্তু অলরেডি জানে, ঠিক আছে। তো এখান থেকে দেখতে পাচ্ছ যে কি মজার একটা লুক আইসে, একদম গ্রিন গ্রিন। এখানকার গাছের পাতাগুলো সব একবারে পাতা কালারেরই আছে, ঠিক আছে। নাইরা টাইরাও নাই, সব গাছের পাতাও আছে। আর এখানে তাও অল্প অক্সিজেন পাওয়া যায় এই গাছগুজালির জন্য। বাট আমরা যে ওই দিনকে যে পাহাড়ের উপরে উঠছিলাম, বরফের পাহাড়ের উপরে, ও বাবা মনে হয় নিয়ে বন্ধ হয়ে যাবো, এইরকম একটা তো মানে খারাপ ফিল হইলো, ঠিক আছে। তো এক্স্যাক্টলি আমরা এই লেতে পৌঁছিতাম মানালি থেকে 400 কিলোমিটার, বাট উমরতে আমরা ঘুরে আইছি মোটামুটি 600 কিলোমিটারের মতো আমরা ঘুরে আইছি। তার মেন প্রবলেম হলো যে আহিনের রাস্তাটা খারাপ আছে, যার জন্য আমরা খুবই লেট হয়ে গেলাম। নয়তো আজকে আমরা জম্মু কাশ্মীর পাইতাম। তো গাইস আমার মনে হয় আর একটু পরে আঙ্গরে পাহাড় পাওয়া লাগবো, পাহাড়ের গোড়ায় পাইলাম। পাহাড়ে যদি উড়া লাগে বাই সাপ, তাহলে তো একদম এখানে যে গুগল ম্যাপে দেখাইছে যে 3 ঘন্টা লাগবে, 3 ঘন্টায় তো যাওয়া ইম্পসিবল 140 কিলোমিটার, ঠিক আছে। পাহাড়ের মধ্যে এক নম্বরে তো গাড়ি চালায় আইগা না, গাড়ি উঠ পারছে না, 1-2 চালান লাগে। আর দ্বিতীয় কথা হইলো তার মানে এগুলা তো কাঁচা রাস্তা, হেক কথা, আর রিক্সও তামাম, ঠিক আছে। এখন যদি পাহাড় পাওয়া নাগে তাহলে তো আজকে আমরা হারা দিন লাগবো পঞ্চিতি। চলো দেখা যাক পাহাড় বাজে না নাই। আমরা যেটা তাইছি প্যাংগং লেক, এটা কিন্তু একটা লেক, তার মানে নদীর মতো, নালার মতো। সো আমরা যে গেতাইছি এখন আমার ডাইন মধ্যে নালা দেখতে পাচ্ছ এখানে। আর তাছাড়া মেঘের মধ্যে দেখতে পাচ্ছ যে আমরা যে বরাবর যাবো এই নালার গাবার দিয়াই। আর প্যাংগং লেক যেটা ভিউ পয়েন্ট, তার মানে ওইখানে বড় করে তার মানে জায়গা একদম সাগরের মতো আর কি দেখতে, ঠিক আছে। ওইটাই হলো প্যাংগং লেক ভিউ, ঠিক আছে। আর ওইখানে কিন্তু 3 ইডিয়েট মুভির সিনেমার শুট হয়েছে। তো ওই জায়গাটাই আমরা একজাক্টলি দেখতে পারি গেতাইছি। তো এখন আমরা যে যাবো, আমার মনে হয় পাহাড়ের গাবার দেখাবার বেশি যাবো। আমার মনে হয় পাহাড়ে কি যান উড়া লাগবো না। তো বাকি তো আমি জানি না যে এখন পাহাড়ে উড়া লাগবো না নাই আমার আইডিয়া মতে।
অ্যাকচুয়ালি তার মানে আমার কথার আওয়াজ কি জানো অল্প কম হারে কম হওয়ার রিজন হলো এটাই যে লে আসার পরে আমরা খাওয়া দাওয়া ভাগ মতো খাওয়ার পাইছি না, খাওয়া দাওয়া পারফেক্ট মতো পাইতেছি না, খালি দাম বেশি নাই, খাওয়া দাওয়া তো জুতি রই না, ভালো লাগে না, বা সেই জন্য তার মানে খিদায় কষ্ট হইতেছে। কোনো কথার মধ্যে খুবই ইমপ্রুভ দেখতেছে যে অতটা জোরে জোরে কোহারি না, স্পিড কোহারি না, আর কোবার চাই কাওয়া হয়ে যায় সাওয়া, ঠিক আছে। তো এই ধরনের তার মানে কথাবার্তা হয়ে আছে। মানে মতো দোকানটা পাইলাম, চাটা খাওয়ার জন্য দোকান একটা পাইলাম। তো চলো দেখি কি আছে খাওয়া দাওয়ার জন্য। তো এখানে যদি আমরা পরোটা খাবার যাই তো দেরি হবো, যার জন্য আমরা যেমন বেলেগ কিছু খাবো। আঙ্গরে এখানে বিন্দাস খাওয়া দাওয়াটা হইলো। আর ওইখানে দেখতে পাচ্ছ কি ডেঞ্জার কুত্তার সাইজ কি এখানকার। সবাই আইলাম মাত্র 36 কিলোমিটার, আরো আছে 114 কিলোমিটার যাইতে হবে। এখানটা কিন্তু একটা বস্তু কি, তো মানে বেলা ডুবে খুবই দেরি করে, ঠিক আছে, বেলা ডুবতে বহুত টাইম লাগে। পরে একজাক্টলি তোমরা কবার পর যে 7টা বাজায় বেলা ডুবে। সো গাইস কত টাইমও কিন্তু বোঝা জানা যে আমি পাহাড়ে উঠতেছি, যে এই বস্তুটা তার মানে আমরা দিশাই পাই না, মনে হয় রাস্তার সময় নি। তারপরে তার মানে গাড়ি আইগা না, দেখতে পাচ্ছ যে 5 নম্বরে গাড়ি, 5 নম্বর গিয়ারে আছে 57 স্পিড, ঠিক আছে, 57 স্পিড, এর বেশি তার মানে উঠতেছি না। আর না ওটার রিজন হয়েছে একটাই যে আমরা পাহাড়ের উপরে উঠতেছি। এটা কিন্তু 6 নম্বর, এই গাড়ির কিন্তু 6 নম্বর গিয়ার, যে পুরা টান দেবো একবার 70 80 90 100 উঠে যাবো, কিন্তু 5 নম্বরে কিন্তু না, 50-60-র উপরে ওঠে না 5 নম্বরে। এর রিজন হয়েছে একটাই যে আমরা বর্তমানেও পাহাড়ে উঠতেছি, বহুত উপরে আছি এখন পর্যন্ত, ঠিক আছে, যার জন্য কিন্তু গাড়ির স্পিড বাড়ে না। প্যাংগং যাওয়ার জন্য তোমার পেনার লাইন পারমিট বাইকেরও লাগবো। আমার মনে মনে ভাবতাম যে পেনার লাইট পারমিট বাইকের নিয়ে যাবো, বাট বাইকের নিয়ে আমরা ভাবছি লাগবো না। সো এখানে আসার পরে কইলো যে পারমিশন যারা যাবার দিব না। সো এখন মেমাঙ্গের পারমিশন বানিয়ে দিতেছে এখানে। তো এখানে 880 টাকা গেলেও পারমিট বানাইতি। সো আমরা কালকে থাকবো, উদিনকাও থাকবো, ঠিক আছে। উদিনকারও পারমিট নিলাম, বাট উদিনকা আঙ্গরে থাকার কোনো এই রিজন নাই, উদিনকা আমরা থাকবো না, কালকে ফরমু। তারপরে একদিন বেশি করে পারমিট নিলাম, যে যদি বেশি ভালো লাগে জায়গা তাহলে আমরা উদিনকাও থাকবো, যার জন্যই পারমিটটা পুরো বানিয়ে নিলাম, ঠিক আছে। এখানে তোমরা যদি চাও যে ইচ্ছা করো যে বাড়িতে থেকে পারমিট বানিয়েও নিয়ে হবা, আর যদি কব যে এখানে বানাবা তা কোনো সমস্যা নাই, এখানে ম্যাম ইজিলি বানিয়ে দেবো, কোনো টেনশন নাই। পারমিট বানানোর জন্য কোনো ধরনের প্রবলেম নাই, বিন্দাস। তুমি যদি কোনো কিছু নাও জানো তারপরেও ম্যামের কাছে মোবাইল দিবা, বিন্দাস ম্যামে বানিয়ে দিব। সো নো টেনশন, ঠিক আছে। আর ম্যামের ব্যবহার পাতি পুরো মজার, তার মানে আর মজার তো থাকবোই। 880 টাকা নিয়ে গেল এমনিতেই, ঠিক আছে, এক্সট্রা তো আঙ্গুরের জন্য খরচা এখানে ও বই। তারপরে 2জন মানুষের 880 টাকা এখানের চার্জ নিল, ব্যবহার ভালো থাকতে হবে। আর এখানে দেখতে পারছো যে গাদা, এগুলো কিন্তু ঘোরা না, ঠিক আছে, বহুতই ভাবতেছে ওগুলো ঘোরা না, এগুলো কিন্তু গাদা। আমার পাহাড়ের উপরে ওঠা লাগবে, ঠিক আছে। এতবেলা তো পাহাড় অল্প স্বল্প পাই আইলামি, এখন পরে ডাইরেক্ট খারাপ পাহাড় বানাবো, ব্যাপার না, উপায় নাই। আঙ্গরে রানি আঙ্গরে নিয়ে যাবো বরিয়া করে একদম। দেখতে পারছো ওই যে উপরে থেকে আরো বাইক রাইডার ওরা আইতেছে, আর ডাইরেক্ট হান্তার মানে করে পাহাড় পাড়ি দেন একটু। সো আগে কয়েকটা রাইডার আছে আইতেছে, দেখতে পারবা যে রাইডাররা এরকম করবোই, ঠিক আছে। রাইডাররা দেখলি আলাদা একটা তার মানে ইমপ্রেশন হয়, ঠিক আছে। আর দেখতে পারবা যে আইতেছে কো এই যে দেখতে পারছো গ্রুপটা আইতেছে, ওয়াও, দেখতে পারছো এরকম করে দেখাবোই, দেখতে পারছো, আলাদা একটা ইমপ্রেশন, আলাদা একটা এনার্জি তার মানে এটা, ঠিক আছে। লাহেদিরে গেতাইছি, ঠিক আছে, তার মানে লাহেদিরে না আছে তো পাই না, স্পিড যাই না গাড়ি, পাহাড়ের উপরে স্পিড যাই না। 3 নম্বর 4 নম্বরে গাড়ি টানাই না, 3 নম্বরে দিয়ে গেতাইছি, কি করা যাবে আর, উপায় নাই, লাহেদিরে জানাকবো ভাই। 100 কিলোমিটার এখনো রয়েছেই, 100 কিলোমিটার না 99 কিলোমিটার এখনো রয়েছেই, কত যে পামু আল্লাহ জানে। সো গাইজ দেখো ম্যাপের মধ্যে একবার দেখো তোমরা, এটা কি রাস্তার চোদা, ডাইরেক্ট ফেলে যে আবার আবারই ফেলে পা। তার মানে তোমার অল্প রাস্তায় বহুত ঘুরে থাকে। রিজন হচ্ছে একটাই, যদি শর্টকাট মারো ডাইরেক্ট এবার খাড়া উড়ো রাখবো পাহাড়, যার জন্য ঘুরিয়ে দিছে। সো গাইজ দেখতে পারছো এখানে আসার পরে আমি আর একটা দৃশ্য দেখলাম, যে এখানে দেখতে পারছো যে ফজিগরে 3টা গাড়ি ডাইরেক্ট এখানে জ্বালাইয়া দিছে, ঠিক আছে, একদম পুইরা শেষ। তো এখানে বেশি আমরা দেরি করবো না, খুবই তার মানে ডেঞ্জার জায়গায় আছি। তো 1 নম্বরে তো ঝাড় ধরছি সেটা থাক। তো এখন আমরা এইখান থেকে যাবো, আমরা গেতাইছি প্যাংগং, লেট থেকে আমরা গেতাইছি প্যাংগং, ওই টাইমে এই রাস্তা এই ধরনের দৃশ্য। আর মোটামুটি আমরা গাড়িতে দেখলাম 69 কিলোমিটার উপরে আছি, পাহাড়ের উপরে আয় এই ধরনের দৃশ্য। ফাইনালি 156 কিলোমিটার লেট থেকে আর পরে আমরা প্যাংগং লেক পৌঁছলাম। এখানে দেখতে পারছো যে কি মজার করে দেখতি, আর এতটাই কষ্ট হইলো তার মানে এই ভিউটা দেখার জন্য, যে কি কম আর কুতুড়ি যে পাহাড় তার মানে ক্রস করে থিয়েছি, সেটা মানে আমি কয়া বুঝানো না যে এত পাহাড় আমি ক্রস করছি। তারপরে হিনা রিজন হইলো
যে আমির খানের যে 3 ইডিয়ট মুভি আছে যে শ্যুট হয়েছে এই প্যাংগংয়ে, ঠিক আছে। আর ওইখানে যে হিরোনি যে লাস্ট ফিনিশিংয়ে যে আমির খানের গার্লফ্রেন্ড তার মানে এই যে স্কুটি নিয়ে আহে, স্কুটি না কি গাড়ি জানি নিয়ে আহে, ওই গাড়িটা তার মানে এই হিনে আছে, ওই গাড়িটা নিয়ে ওই গাড়ির লোগো আছে, তারপরে আরও কয়েকটা স্মৃতি ওইখানে আছে, ঠিক আছে। সেইগুলো তার মানে দেখার জন্য কিন্তু অত দূর থেকে আইলাম, আর এত কালারিংয়ের পানি সেই জন্য আইলাম, ঠিক আছে। তো চলো একবার দেখি কত দূর আছে। ও ভাই কি, ও ভাই সাপ, ওই যে দেখতে পাচ্ছ, ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে, ও ওয়াও, ওই দেখতে পাচ্ছ যে লাল লাল স্কুটি। সো ওইখানে তো বাইক নিয়ে যাওয়া এলো নাই, আমরা বাইকগুনা এখানে সাইডে পার্কিং করবো, দেখি কোনে পার্কিং করা যায়। সো রানীরা এখানে পুরিয়া করে পার্কিং করলাম, তারপরে শুনি যে তোমাদেরকে আমি দেখাইতেছি একবার। সো গাইজ দেখতে পারছো কি একটা দৃশ্য, আর এই গাড়িটা কিন্তু হাইস্ট ফেমাস হয়েছে আমির খানের 3 ইডিয়ট মুভিতে লাস্ট ফিনিশিংয়ে সেরি আহে। তো তারপরে আর একটা বস্তু কিন্তু ফেমাস হয়েছে ওই সিনেমার মধ্যে, যে এই লাস্টে যে সেরি আহে এই এই কালারের গাড়ি নিয়ে, ঠিক আছে। আর আমির খানরা যে 3টা 3 ইডিয়ট বয়ে থাকে, এগুলোর মধ্যে বয়ে থাকে। ও ভাই কি একটা দৃশ্য, দিস ইজ অসাম। পানির কালারগুলো যদি দেখো আলাদা ধরনের ফিল, তার মানে এটা ছিল প্যাংগং, দেখতে পাচ্ছ যে কি মজার ভিউ। সো এখন আমরা এক্স্যাক্টলি প্যাংগং থেকে যাবো আবার লে। আমরা আজকে যাবার চাইলাম যে শ্রীনগর জম্মু কাশ্মীর, বাট আজকে তো যাওয়া হবে না, কারণ অন্য কোনো রাস্তা নাই, ফের লে দিয়ে যাওয়া লাগবে। তো আমরা যাই আজকে আমরা ডাইরেক্টলি যাবো লে। আজকে গিতে গিতে মোটামুটি রাইতে 8টা 9টা 10টা বাজবো। তো এখানে যে আজকে রাত থাকে, কালকে ইনশাল্লাহ আমরা বাইরে জম্মু কাশ্মীর মুহি। অ্যাকচুয়ালি আজকে আমরা প্যাংগং এ আছি, এর কারণ হলো যে আমার গোপর ওঠার চার্জ একদম খতম হয়ে গেল, 3টা ব্যাটারি সেল, 3টা ব্যাটারি শুদ্ধ ডাউন, যার জন্য আর আমি ভিডিও শুট করা হয় নাই। আর মেন কথা হলো যে বাতাস উঠছে হেরম, ঠান্ডা ধরছে হেরম, এখন যদি আমরা লে যাবার চাই তো বহুত রাইতে যাবো, যার জন্য আমরা আজকে প্যাংগং এ আছি, ঠিক আছে। এখান থেকে কালকে আমরা যাবো কার্গিল, ঠিক আছে। কার্গিল এক রাত থেকে তারপরে আমরা যাবো জম্মু কাশ্মীর শ্রীনগর, ঠিক আছে। মজার করে দেখতে পারবা। আর ফেসবুক পেজে যদি দেখে আসো ভিডিওটা শেয়ার করে দাও, ইউটিউব চ্যানেল দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, এরকম মজাদার ব্লগ দেখতেই পারবা। থ্যাংক ইউ।